ফ্রন্ট। ক্লিয়ার? হ্যাঁ, এবং আমরা যখন টাইটেল কোনো জায়গায় টাইটেল লিখি না, হ্যাঁ, টাইটেলে কখনো দেখছেন হ্যান্ডরাইটিং ফন্ট লেখা? হ্যাঁ, মানে প্যাচানো টাইপের ফন্ট দেখছেন টাইটেলে? টাইটেল চিনি তো, কেন বলেন তো এই ফন্টের টাইটেলে কেন দেখেন নাই বা কেন এটা কম ইউজ হয়? হ্যাঁ, কারণ হচ্ছে হ্যান্ডরাইটিং ফন্টটা তো পেঁচানো, মানুষ সহজে বুঝবে না। যাতে দূরের থেকেও বুঝতে পারে তার জন্য আমরা কি করি, শরীফ বা সেঞ্চুরি ফন্টটা ইউজ করি টাইটেলে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা হ্যান্ডরাইটিং ফন্টটা ইউজ করি। কখন করি? জাস্ট শুধু সুন্দরের জন্য। যেমন যদি আমি বলি পাইথন উইথ ডেভেলপমেন্ট, এই পাইথন উইথ উইথ কথাটাকে আমি একটু হ্যান্ডরাইটিং ফন্ট দিতে পারি যেটা দেখতে ভালো লাগবে। বুঝাইতে পারছি? এছাড়া আমরা সবসময় কোন ফন্টটা ইউজ করি, শরীফ এবং সেঞ্চুরি ফন্টটা দেখবেন সবসময়। কারণ হচ্ছে ভিজিবিলিটি মানুষ পড়তে হবে যেটা সহজে বুঝতে পারে, এর জন্য। আচ্ছা, আমরা একটু আবার সেঞ্চুরিতে আসি। আসার পর এই জায়গায় দেখেন একটা আছে রবটও আছে আর একটা আছে মুনসারাত। আমরা মুনসারাতটা যদি ক্লিক করি, দেখেন মুনসারাতে ক্লিক করার সাথে সাথেই দেখেন মুনসারাত ফন্টটা তো তোমাদের কাছে চলে আসছে, তাই না? এই মুনসারাত ফন্টটা চলে আসার পর এই দেখেন নিচে স্টাইল আছে। এই স্টাইল বলতে আমরা কি বুঝতেছি? ওই যে চিকন মোটা, হ্যাঁ, চিকন ইটালিক বোল্ড, শুধু না ইটালিক, যেটা ইটালিক একটু বাঁকা থাকে। তো এই যে দেখেন এই ফন্টগুলো আরো বেশি জনপ্রিয়, কারণ হচ্ছে এইগুলো স্টাইলটা বেশি। হ্যাঁ, আমরা যখন ডিজাইন করি একটা ফন্টে যখন বেশি স্টাইল থাকে না, তখন যে একটা ফন্ট আপনি ইউজ করেন তখন দেখতে এটা ভালো লাগে। আমরা একটা ডিজাইনে বিভিন্ন ফন্ট ইউজ করি খুবই কম, বাট আপনি ইউজ করতে পারেন সর্বোচ্চ 2টা ফন্ট, এর বেশি না, বা একটা ফন্টে আপনি কাজ করতে পারেন। ওকে, এই জায়গায় দেখেন এটা দেখেন থিঙ্ক মানে কি? এখানে 100 লেখা। 100 বলতে যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে এটাকে বোঝাচ্ছে থিঙ্ক, মানে 100তে বোঝা হয় থিঙ্ক। আর আমরা যখন গ্রাফিক ডিজাইনে কাজ করি তখন এটাকে দেখাই থিঙ্ক। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, এইটা হচ্ছে গিয়ে থিঙ্ক চিকন, তাই না? দেখেন এইটা আবার থিঙ্ক ইতালিক বাঁকা, এক্সট্রা লাইট। দেখেন এটা থেকে কিন্তু এটা একটু মোটা। লাইট মানে কি? এটা থেকে একটু মোটা, গাঢ়, হ্যাঁ, থিকনেসটা একটু মোটা। আর এটা দেখেন এক্সট্রা লাইট ইটালিক, লাইট, দেখেন আগেরটা থেকে এটা মোটা। মানে এইভাবে যদি দেখেন রেগুলার, দেখেন তার থেকে মোটা। তারপরে হচ্ছে মিডিয়াম, তারপরে হচ্ছে সেমি বোল্ড, তারপরে হচ্ছে বোল্ড, তারপরে হচ্ছে এক্সট্রা বোল্ড, পরে হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, এরকম নাম থাকে। নাম দিয়ে এরকম আমরা আস্তে আস্তে একই ফ্রন্ট দেখেন এটা মোটা হয়ে গেছে। এর জন্য আমি যে ফ্রন্টগুলো ওটাকে দিছি সবগুলোকেই দেখবেন যে এখানে স্টাইলটা অনেক বেশি। ঠিক আছে? তো স্টাইল ঠিক আছে, থাকুক এই জায়গায়। এখন যদি আমরা হয়ে গেল এটা, আপনারা এটা ইনস্টল করবেন কিভাবে? এরকম আসলে এই যে গেট ইনফো দিলে দেখবেন এরকম অপশন পাবেন। ঠিক আছে? আর এটাকে বলা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি বলতে কি বোঝাচ্ছে? যে সবগুলো স্টাইলে একটা ফ্যামিলির মধ্যে আবদ্ধ, তাই না? এর জন্য এটাকে বলা হচ্ছে ফন্ট ফ্যামিলি। দেখেন লেখাই আছে ওয়ান ফন্ট ফ্যামিলি সিলেক্টেড। এখন এখানে দেখেন ডাউনলোড অল। আপনি যদি ডাউনলোড অলে ক্লিক করেন তাহলে কি হলো? আমার এটা দেখেন ডাউনলোড হয়ে গেল। যে মুনসারাত না, আমার মুনসারাত ফন্টটা ডাউনলোড হলো। কোথায় ডাউনলোড হবে? যে ডাউনলোডে যে মুনসারাত। এটা কি জিপ ফাইল। আমরা সবাই জিপ চিনি সবাই। ওকে, এখন এই যে জিপটা কিন্তু এরকম দেখাচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে আমার এখানে একটা অ্যাপস আছে, এর জন্য এরকম দেখাচ্ছে। আর যদি আপনাদের এরকম না দেখায়, দেখবেন কি ফোল্ডারের মধ্যে মাঝখানে এরকম চেনের মতো থাকে, কারণ কি আপনার অ্যাপসটা ইনস্টল করা নাই জিপে। ক্লিয়ার? তাহলে আমাকে এখান থেকে যে কাজটা করতে হবে, এটা সিলেক্ট করে এখান থেকে আগে আমার ফোনটাকে বের করে নিতে হবে। তাহলে রাইট বাটন ক্লিক করে এইখান থেকে দেখেন একটা অপশন আছে এক্সট্রাক্ট ফাইল। অবশ্যই এক্সট্রাক্ট ফাইলে আপনি ক্লিক করবেন। এখন আপনি এটাকে ওকে দেন। হ্যাঁ, বলেন কি বললেন? কিসের? মুনসারাত। ওকে, দেখেন
সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে ইনস্টল বা ইনস্টল ফর অল ইউজার, যে কোনো একটাতে দিলেই হয়। আপনি এটা দিয়ে দেন, এই দেখেন আমার ইনস্টল হচ্ছে, ওটা আমার ইনস্টল নাই। ইনস্টল থাকলে একটা রো ওয়ার্নিং দেয় যে এটা আগে থেকে আমার ইনস্টল আছে। ওকে, আমি মুনসেরাতটাকে কি করলাম, ইনস্টল করে নিলাম। এখন যদি আমি ইলাস্ট্রেটরে আসি, ধরেন আমি কন্ট্রোল টি দিলাম। টি দেওয়ার পর এখান থেকে আমি কি ফন্ট ইউজ করব, আচ্ছা এটার আগে আমি একটু ফন্টের এখানে আমি লিখে দিই। এটা সাইজ কত দিলাম আমরা, 50, তাই না? দেওয়ার পর এই দেখেন মুনসেরাত, মুনসেরাতটাতে এসে দেখেন আমি যখন মুনসেরাতে আসছি এখানে দেখেন থিঙ্ক দেওয়া আছে। এই থিঙ্কের মধ্যে ক্লিক করেন, যে দেখেন সবগুলো আপনার অপশন পেয়ে যাবেন। এই যে সেমি বোল্ড, মিডিয়াম, রেগুলার সব অপশন পাবেন আপনি সেমি বোল্ড। ওকে, আমি এটা সেমি বোল্ড দিয়ে এটাকে আমি 50 রাখলাম। রাখার পর আবার এইটাকে কপি করে অল্টার চেপে এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, ধরি আমরা এটা কি, এটা কি, এটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, টাইটেলটা কি সবসময় মোটা হয় না, একটু মোটা করে দিয়েছি। টাইটেলের পর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল কি ওই টাইটেলের মতোই বড় হয়, হ্যাঁ, এটা একটু ছোট হয় না। ওকে, এটাকে আমি একটু ছোট করে দিলাম, এটাকে আমরা 38 করে দিয়ে এখানে রাখলাম। ক্লিয়ার? জাস্ট ওকে, আপনি এটাকে সেমি বোল্ড দিয়েছেন, এটাকে চাইলে আপনি মিডিয়ামও করে দিতে পারেন বা সেমি বোল্ডও রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এরপর এই জায়গায় ওই যে পত্রিকায় দেখেন না টাইটেল, সাবটাইটেল, যদি ভালো লাগে কি থাকে, কন্টেন্ট থাকে না, প্যারা, সেগুলো কি অনেক বড় বড় থাকে, হ্যাঁ বলে না কেন? পত্রিকা পড়ছেন কখনো? পত্রিকার উপর কি থাকে কথা, হেডলাইনকে আমরা কি বলি, টাইটেল। ভুল হবে বললে টাইটেল। টাইটেলের নিচে কি থাকে, সাবটাইটেল। সাবটাইটেলের পরে যদি আমাদের ভালো লাগে নিচে যে লেখা থাকে ওইগুলো কি ওই টাইটেলের মধ্যে বড় থাকে, ছোট থাকে না, এটাকে আমরা কি বলি, প্যারা বলি বা কন্টেন্ট। যদি ভালো লাগে সেগুলো আমরা পড়ি। তাহলে এই ফ্রন্টটা দিয়ে কি হবে, এটা কি ছোট হবে না? তাহলে এইটাকে আমরা 10 করে দিলাম। 10 করে দিয়ে এটাকে আমরা রেগুলার করে দিই। এখন এখান থেকে টাইপ টুলটাকে নিয়ে আমরা এখান থেকে এভাবে একটা টান দিই। এই যে এটা হলো আমার প্যারা। এখন বুঝতে পারছেন, দেখেন একটা ফন্ট দিয়েই আমরা কি করেছি, লেখাগুলো লিখেছি। ঠিক আমরা যখন ডিজাইন করব ঠিক এইভাবে আমরা একটা ফন্ট দিয়ে সুন্দরভাবে লিখে নেব। ক্লিয়ার? তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে। ওকে, এই ফন্টগুলোকে আপনারা ইনস্টল করতে পারবেন সবাই। আচ্ছা, এরপর আরেকটা সাইড যদি আমি বলি, ডা ফন্ট। ডা ফন্টের মধ্যেও অনেক আপনি পাবেন, বাট আমি যে ফন্টগুলো দিয়েছি সেই ফন্টগুলো আপনারা যে কাজটা করবেন, আমি যে ফন্টটা দিয়েছি আপনারা যে কাজটা করবেন যে গুগল ফন্ট থেকেই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? এরপর দেখেন এখানে অনেক টাইপের আপনি ফন্ট পাবেন, অনেক টাইপের ফন্ট আছে। এর মধ্যে আপনি যদি চান যে আপনি নিজের মতো করে লিখে নেবেন, তাহলে এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে টাইপার। টাইপারে গিয়ে আপনি যা শুধু লিখেন ফটোশপ, এন্টার দেন, দেখেন এখন ফটোশপের সব লেখা ফটোশপ। কীভাবে চাচ্ছেন, হ্যাঁ আপনি আগে থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে ডাউনলোড করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। আর এই জায়গায় দেখেন নামটাও দেওয়া আছে, ফ্রন্টের নামটা দেওয়া আছে, হ্যাঁ এই ফ্রন্টের নামটাও এখানে দেওয়া আছে। ওকে, এরপর এখান থেকে দেখেন এটা কি বলা হয়, ফ্যান্সি। এখান দেখেন কার্টুন, আপনি যদি কার্টুন টাইপের ফ্রন্ট চান তাহলে দেখেন কার্টুন, এই দেখেন কার্টুন। এখন দেখেন ফটোশপ কার্টুন টাইপের সব ফ্রন্ট চলে আসছে, অনেক আছে অনেক। নিচে যদি আপনি আসেন 190টা পেজের মতো আছে কার্টুনের। পর এখান থেকে দেখেন আরও আছে, অনেক টাইপের আছে। ওয়েস্টার্ন যদি দেন, এই যে এটাকে ওয়েস্টার্ন ফ্রন্ট বলতেছে। আর এখানে দেখেন ডিস্টোর্ট, এই দেখেন ডিস্টোর্ট মানে কি, ভাঙাচোরা টাইপের, হ্যাঁ এই যে ডিস্টোর্ট। আরেকটা হচ্ছে ডিস্ট্রয়, এই দেখেন ডিস্ট্রয়, এই যে এটাকে বলা হচ্ছে ডিস্ট্রয়।
যে এই ফ্রন্টটা, হ্যাঁ এগুলো ইউজ হয় না। তারপরে যে হর বুঝি তো, ভৌতিক, এই দেখেন ভৌতিক, দেখেন ফ্রন্টগুলো ভৌতিক, ক্লিয়ার? এই রক্ত পড়তেছে না? ক্লিয়ার? তো এখানে অনেক টাইপের আছে, আপনারা যদি চান তাহলে কি হবে, এখান থেকে আপনারা ফায়ার অ্যান্ড আইস আছে, অনেক টাইপের আছে, এইগুলো আপনারা খুঁজে খুঁজে দেখবেন। হ্যাঁ, এবং এখানে দেখেন একটা আছে যে এই যে দেখেন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে সেন শরীফ এবং শরীফ, এই দেখেন সেন শরীফে যদি ক্লিক করি, এই দেখেন মাত্রা নাই, দেখছেন? শরীফ ফ্রন্টে যদি ক্লিক করি, এই দেখেন মাত্রা আছে, দেখছেন? এইভাবে এই ফ্রন্টগুলোকে আপনারা বেছে বেছে দেখতে পারেন। বা আপনাদের প্রথম যে কাজটা থাকবে এই 10টা ফ্রন্ট ইনস্টল করা। নামগুলো দিয়ে দিব, তো লিস্ট আছে না গ্রুপে, বলতে এই যে ইয়ের সাথে দিয়ে দিব, ঠিক আছে? ওই যে আপনারা ক্লাস দিবেন না, ক্লাস কেন আপনি পেন ড্রাইভ নেই, পেন দিয়ে দেবো, পেন ড্রাইভ দিয়ে দেবো। ক্লিয়ার? এইটুকু? এখানে কোনো কথা আছে কারো? আচ্ছা, এটা কি কালার? রেড কালার। যেমন ধরেন রেড বা লাল, নীল, হলুদ, বেগুনি, সাদা, কালো, যে কোনো কালার। এটা কি যে কোনো একটা কালার নেই? এটা যে কোনো একটা কালারকে আমরা কি বলি? কি বলি? সব টাইপের যে কোনো একটা কালারকে আমরা কি বলি? কি বলি? যে কোনো একটা কালার, লাল, নীল, হলুদ, বেগুনি, পার্পেল, সবুজ, যে কোনো কালার। এই কালার, হ্যাঁ না রেইনবো কালার, রেইনবো কালার তো অনেকগুলো কালারের সমন্বয়ে রেইনবো কালার। আমি বলছি একটা কালার, যে কোনো একটা কালার। যেমন এই লাল, এখন যদি আমি এখানে গ্রিন দিই, এই যে একটা গ্রিন, হ্যাঁ ফিল কালার, ফিল কালার তো ভিতরে, কেন এটা হবে না? এটা তো একটা কালার। এটাকে আমরা বলি সলিড কালার। নাম শুনছেন না? শুনেন আজকে প্রথম, মাথায় আসেনি তাই না? এটাকে সলিড কালার বলি। একটা কালারকে আমরা সলিড কালার বলি, যে কোনো কালারকে। পিছনে জন শুনেছেন? শুনেছেন তো? ওকে। বাট যখন এটাকে আমরা একের অধিক কালার ইউজ করব, সেটা কি কালার হবে? হ্যাঁ, ওকে, গ্রেডিয়েন্ট কালার। আরো অনেকের নাম অনেক কিছু বলেন, মাল্টি কালার বলেন আপনি, যেমন রেইনবো কালার বলি, হ্যাঁ বললে সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এখানে আমরা যেটা বলবো গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে? একের অধিক যখনই কালার ইউজ করব, সেটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্ট কালার দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, বাট আমি তো আজকে যেটা দেখাবো বেসিক দেখাবো। বাট আপনি যদি এই বেসিকটা আগে একটু ভালো করে দেখে নিয়ে আপনি কি করবেন, একটু গ্রেডিয়েন্ট কালার দিয়ে সার্চ দিবেন, দেখবেন সুন্দর সুন্দর কাজ দেখা যায়, বা কাজ করলে আস্তে আস্তে বুঝে যাবে, সুন্দর সুন্দর কাজ করা যাবে। 3D টাইপের যে কাজগুলো করে, এগুলো সব গ্রেডিয়েন্ট টাইপ দিয়েই করা হয়, দুটা কালারকে সমন্বয় করে করা হয়। ওকে, তো এই যে গ্রেডিয়েন্ট কালার একের অধিক, সেটা 2টা হইতে পারে, 10টা হইতে পারে, 5টা হইতে পারে, 20টা হইতে পারে, কিন্তু মিনিমাম আমার 2টা হইতে পারে। কি সমস্যা? এদিকে বসে, আপনি তো এদিকে তো সবার আবার গরম লাগবে। এটাকে আমরা কি বলি? গ্রেডিয়েন্ট কালার, তাই না? এখন এই গ্রেডিয়েন্ট কালারটা আমরা কিভাবে ইউজ করব? তো প্রথমে যে কাজটা করব, প্রথমেই আমরা এই যে দেখেন এখানে একটা টুল আছে, নাম হচ্ছে গ্রেডিয়েন্ট